তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকেও দৌড়াতে যাওয়া হলো না, বাড়িতে একটু আগেই ঘুম থেকে উঠলাম। আর দেখি যেতেও তো হবে দৌড়াতে, কিন্তু এখন তার সম্ভব না। আর এইভাবে চলতে থাকলে মনে হচ্ছে টাইমটা একটু চেঞ্জ করতে হবে, কারণ একের পর এক সব রেজাল্ট আউট হচ্ছে আর রেজাল্টে নাম থাকছে না। এই জন্য সামনে এক্সাম আবার, ওই জন্যই তার জন্য প্রস্তুতি নিতে নিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চলো ব্রাশটা করে নিই। তো একদম ব্রাশ কমপ্লিট করে মুখ ধোয়া কমপ্লিট, আর এখন প্রতিদিনের মতো পড়তে চলে আসবে সবাই। তাই যাই, গিয়ে পড়ানো কমপ্লিট করি, আর তারপরেই দেখা হচ্ছে তোমার। তো বন্ধুরা, ব্রাশ কমপ্লিট করে ঘরে এসে বসে রয়েছি, আর তারপরেই হচ্ছে আশাকর্মী আসলো, আর এসে হচ্ছে এই আয়ুষ্মান ভারতের ফর্মটা দিয়ে গেল। আসলে প্রত্যেককেই দিয়ে যাচ্ছে, তো আমাদের আজকে দিয়ে গেল। আর এটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা এখন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ হচ্ছে সকলেই পড়তে চলে আসবে। পড়ানো কমপ্লিট করেই ফর্মটা ফিল আপ করবো। তো চলো একবারে পরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট করলাম, আর এখন খিদে লেগে গেছে প্রচন্ড। তো খাওয়া দাওয়া করে আসি, আর তারপরেই এসে ফর্ম ফিল আপটা করবো। আর চলো গিয়ে দেখে আসি আজকে খাবারে কি আছে। অবশ্য আজকে সোমবার, নিরামিষই হবে আজকে। তো চলো গিয়ে দেখে। তো বন্ধুরা, আজকে খাবারে রয়েছে হচ্ছে কুমড়োর ঘ্যাট। এখানে মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে পুঁই শাক, আলু দিয়ে হচ্ছে কুমড়োর ঘ্যাট, আর সঙ্গে হচ্ছে একটা লেবু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আজ বহুদিন পরে হচ্ছে বাড়ির পিছনে মাঠের দিকে চলে আসলাম। আসলে ইচ্ছা করছিল না, ভাবলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু সেরকম সময় হয়ে ওঠেনি, আর আজকে হাঁটতে যাওয়া হয়নি। কারণ ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি 4টে বাজে, আর তারপরেই স্নান করলাম। আর দেখলাম যে হচ্ছে রাতে পড়ানো আছে, ওই জন্য দেখলাম যে এখন আর ঘুরতে যাওয়া হবে না। ওই জন্য বাড়ি বসেছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে আজকে বাড়ির পিছনে যে মাঠটা আছে, মাঠ থেকে ঘুরে আসি। আর এই জন্য চলে আসলাম বাড়ির পিছনের এই মাঠে। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে কাকরোলের টাল, কাকরোল লাগানো হয়েছে এখানে। আর এই সাইডে হচ্ছে ওল লাগানো হয়েছে। এই ওলগুলো যখন বড় হবে, আরও বড় হবে গাছগুলো অনেক। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের হচ্ছে মাঠ। যখন হচ্ছে সূর্য অস্ত যায় সেই টাইমটায় এই মাঠের দৃশ্যটা খুব সুন্দর লাগে, আর তখন মানে আলাদা এরকম শান্তি। তো মাঝে মধ্যে যখন আমি একাকিত্ব ফিল করি বা একটু মন খারাপ হয়, তখন হচ্ছে এই মাঠের মধ্যে চলে আসি, আর এখানে চুপচাপ বসে থাকি। মানে প্রকৃতির মাঝে এরকম চুপচাপ বসে থাকা আলাদাই রকমের শান্তি। তোমরা যারা এরকম মানে বসে থাকো বা এরকম পরিবেশের মধ্যে থাকো, তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা শান্তি পাওয়া যায়। কারণ একদম রাস্তাঘাটের জনজটপূর্ণ এলাকা, আর সেখানে হচ্ছে বিভিন্ন কোলাহল, ওর মাঝে এরকম শান্তি নেই। আর এরকম একদম নিশ্চুপ পরিবেশ, একা একা বসে থাকা, আশেপাশে হচ্ছে পাখির কিচিরমিচির ডাক, এইসবই। তবে এইসব দৃশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় পাওয়া সম্ভব, শহর এলাকায় এইগুলো হচ্ছে পাওয়া যাবে না খুঁজে। আর আজকে মানে বেশ কয়েক মাস, মানে কি বলবো, মানে প্রায় 4 থেকে 5 মাস হয়ে যাবে, তারপরে আমি এসেছি বাড়ির পিছনে মাঠে। আমার আসলে টাইম হয়ে ওঠে না এখানে আসার, কারণ হচ্ছে সকাল থেকেই পড়া নিয়ে ব্যস্ত থাকি, আর একটু বাজারঘাটে ঘুরতে যাওয়া, এটাই। এইভাবেই হচ্ছে জীবনটা চলছে। তো একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাই, তারপরে আবার তো আমার ডিউটি, আবার হচ্ছে পড়াতে বসে যেতে হবে। তো বন্ধুরা, এই ওল যে জিনিসটা, এটা হচ্ছে খুব সুন্দর হয় কিন্তু সুস্বাদু খেতে। অবশ্য আমার তো খুব ভালো লাগে। তোমাদের হচ্ছে কার কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর প্রতি বছরই আমাদের বাড়ির পিছনে এই যে এখানে যে লোকটার জমি, তিনি হচ্ছে ওল চাষ করে থাকেন। এই জমিতে ওল চাষটা করে থাকেন। তো একটা আলাদাই রকম ভাই। আর আচ্ছা, আমাদের এই দিকে যে অনেকে ধরো ওল কিনতে যাবে বাজারে, বা অনেকে যদি মনে করে বাজার থেকে কিনবে না, কেউ ধরো মানে ওল লাগিয়েছে মাঠে বা তুলেছে, তখন তার বাড়ি থেকেই ধরো নিয়ে চলে আসলো কিনে। একদম মানে মাঠের পুরো টাটকা ফ্রেশ সবজি। গ্রামীণ এলাকায় হচ্ছে এটাই মজা, কারণ কোনো রকম ফরমালিন ছাড়াই একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে। তো একটু সময় কাটাই, তারপরেই তো আবার যেতে হবে এখান থেকে। অনেকক্ষণ এই মাঠের মধ্যে বসে থেকে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। আর সব থেকে বেশি যেগুলো মনে পড়ছে সেগুলো হচ্ছে নিজের ব্যর্থতা। মানে এতদিন ধরে স্ট্রাগল করছি, এখনো সফলতা পাইনি, আর তারপরেও লেগে আছি। তবে বন্ধুরা, কি হাল ছাড়িনি আমি। কারণ কোনো সময় হচ্ছে হাল ছেড়ে একদম পরাজয় স্বীকার করে নেব, মানে চুপচাপ বসে থাকবো, সেরকম আমি না। হ্যাঁ, পরাজয় হতে পারে, কিন্তু তারপরে আবার উঠে দাঁড়াবো, আবার লড়াই করব। তো জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে যখন পরাজয়গুলো এসেছে, সেইগুলোই বসে বসে ভাবছি। যদি কোনো দিন সময় সুযোগ হয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই জার্নিটা। তো চলো, বেশি কিছু না ভেবে সবসময় পজিটিভ ভাবতে হবে, আর পজিটিভ ভেবেই পজিটিভ দিকেই এগোতে হবে। আর অনেকটা সময় বাইরে কাটালাম, এখন যাই,
ভিতরে, কারণ একটু পরেই তো সবাই চলে আসবে পড়তে। তো এখন যাই, চলো যাওয়া যাক।